A good teacher is like a candle. It consumes itself to light the way for others. একজন আদর্শ শিক্ষকের কথা বলতে গেলে এই লাইনটি সবচেয়ে উপযুক্ত বলে মনে করি। সত্যি, একজন সত্যিকারের আদর্শ শিক্ষক তার জীবনের সমস্ত কিছু উজাড় করে দিয়ে ছাত্রদের শেখান, অনুপ্রাণিত করেন। এ কথা বলার অপেক্ষা রাখে না যে ভারতের কৃতি সন্তান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে সামনে রেখেই সারা ভারতবর্ষ জুড়ে অত্যন্ত সম্মানের সঙ্গে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। সালটি 1962। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তখন ভারতের মহামান্য রাষ্ট্রপতি। একদল ছাত্রছাত্রী তাঁদের প্রিয় স্যারের কাছে হাজির হয়ে বললেন, স্যার, আমরা আপনার জন্মদিনটিকে উদযাপন করতে চাই। উত্তরে রাধাকৃষ্ণন বলেছিলেন, Instead of celebrating my birthday, it would be my proud privilege if 5th September is observed as Teachers' Day. আর সেই বছর থেকেই শিক্ষকদের সম্মানার্থে সারা দেশ জুড়ে 5ই সেপ্টেম্বর দিনটি মহা সমারোহে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একটি শিশু পিতামাতার হাত ধরেই পৃথিবীতে আসে, আলোর মুখ দেখে। তবে বৈচিত্র্যময় এই পৃথিবী সম্পর্কে জানতে এবং বুঝতে শেখে শিক্ষকদের কাছ থেকেই। শিক্ষকই জ্ঞানশূন্য মানব শিশুকে বিভিন্ন চোখে বিশ্ব দেখতে শেখান, প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। পৃথিবীতে পিতামাতার সঙ্গে মানুষের সম্পর্ক যেমন নারীর সম্পর্ক, তেমনি শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক আত্মার। একজন শিক্ষকই একজন শিক্ষার্থীর পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায় এবং স্বপ্ন দেখান। একজন শিক্ষকই একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, ডাক্তার, ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত পেশার মানুষদের তৈরি করেন। তাই শিক্ষকদের সম্মান সবার আগে। তবে একটি কথা বলার, শিক্ষক যে শুধুমাত্র স্কুল কলেজে হবেন তা নয়, বরং শিক্ষক হতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। আর এই সারিতে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষকরা থাকেন আমাদের বাড়িতেই। আর তারা হলেন বাবা, মা, দাদু, দিদা, আরো অনেকে। আজকের শিক্ষক দিবসের মঞ্চ থেকে সেই সমস্ত শিক্ষকদেরও অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, যারা তাদের কথা এবং গর্বের মাধ্যমে কোনো না কোনোভাবে আমাদের কিছু না কিছু শিখিয়েছেন। তবে শিক্ষকদের সম্মান যেমন শুধুমাত্র 5ই সেপ্টেম্বরের একটি দিন উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, তেমনি শিক্ষকদেরও শিক্ষাদানে অনীহা এবং কার্পণ্য করা মোটেও উচিত নয়। ফিরে আসুক সেই সুদিন, যেখানে ছাত্র শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের মতো বন্ধুত্বপূর্ণ। পরিশেষে বলতে চাই, ভারতের সুসন্তান ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের মিসাইল ম্যান, প্রখ্যাত একজন বিজ্ঞানী এবং দেশের একজন সফল রাষ্ট্রপতি। কিন্তু তিনি সবচেয়ে বেশি পছন্দ করতেন লোকজন তাকে একজন শিক্ষক হিসেবে ভূষিত করুক। তাই তিনি বলেছিলেন, টিচিং is a very noble profession that shapes the character, caliber and future of an individual. If the people remember me as a good teacher, that will be the biggest honor for me. প্রিয় স্যার ম্যাডামদের উদ্দেশ্যে একটি লাইন বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। Your teachings are like a beacon of knowledge. Thank you for guiding us.